অধিকাংশ পুরুষ নামাজ রোজা হজ যাকাত করার পরেও একটি মাত্র গুনাহের কারণে জাহান্নামে চলে যাবে। অবাক হচ্ছেন? এটা আমার কথা নয়, আবু দাউদ শরীফের 4093 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত রয়েছে, তারা নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, রোজা রাখার পরেও জাহান্নামে যাবে, হজ করার পরেও জাহান্নামে যাবে, যাকাত দেওয়ার পরেও জাহান্নামে যাবে, দান করার পরেও জাহান্নামে যাবে। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হুজুর, সমস্ত আমল করার পরেও কোন বদ আমলের কারণে পুরুষেরা জাহান্নামে যাবে? যে একটি ভুল আমরা করছি কিনা। আমাদের মুসল্লিরা অনেকেই করছে, যারা আমি দেখতে পাই মসজিদে আসলে তারা এক অবস্থায় থাকে, মসজিদের মধ্যেই বদামলটা অনেকে করে থাকে। তা হচ্ছে আল্লাহর নবী বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি ইজারি ফিন্নার। আল্লাহর নবী বলেছেন, টাকনুর নিচে ইজার পরিধানকারী পুরুষ কখনো জান্নাতে যেতে পারবে না। তার মানে আপনি নামাজ পড়ার পরও টাকনুর নিচে কাপড় পরিধান করছেন, আপনি জাহান্নামী। আপনি রোজা রাখার পরও টাকনুর নিচে কাপড় পরিধান করছেন, আপনি জাহান্নামী। আপনি হজ করার পরও টাকনুর নিচে কাপড় পরিধান করছেন, আপনি জাহান্নামী। আপনি দান সৎকার সব করছেন, কিন্তু আপনার এই বদ আমল টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরার কারণে আপনি সমস্ত আমল ভালো, এই একটি মাত্র বদ আমলের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না। কথাটি আমার নয়। হয়তো অনেকে ভাবছেন এটা সিম্পল একটা অন্যায়, না, মারাত্মক একটি অন্যায়। আর মেডিকেল সায়েন্স বলেছে, যারা টাকনুর নিচে কাপড় পরে তাদের যৌন শক্তি অতি দ্রুত কমে যায়। হুজুরের কথা তো ভালো লাগবে না, সায়েন্স যেটা বলেছে, এই যৌন শক্তি ধরে রাখার জন্য হলেও অন্তত টাকনুর নিচে কাপড় পরিধান করা থেকে বিরত থাকুন, তা না হলে দুনিয়াতেও অশান্তি, মরার পরেও জাহান্নাম। এজন্য আপনাদেরকে বলবো, নামাজ রোজা হজ যাকাত যেহেতু করছেন, সিরাতের মাস চলছে, আল্লাহর নবীর সিরাত সুরাত আমাদের পরিপূর্ণ ব্যক্তি পরিবার সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। এই স্লোগান সামনে নিয়ে আমাদেরকে আগাতে হবে। মাসলাক যার যার, আমল সবার। আমল করতেই হবে, আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না।